আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এই জমিনে অনেক রক্ত ঝরেছে, কথা বলেন ঠিক কিনা? কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচারে, সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জান কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এই সাক্ষী রাতে কালিমার পতাকা দুলবে, ঠিক কিনা? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই দিন খুব বেশি দূরে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এই জমিনে অনেক রক্ত ঝরেছে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে রক্ত ঝরেছে, এই রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, কথা
এতে যদি রক্ত লাগে, এতে যদি জীবন লাগে, এতে যদি শহীদ হওয়া লাগে, এতে যদি কারা কারা যারা লাগে, কারা কারা রাজি দুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আর জোরে বলেন আমিন। কারণ দুনিয়ায় আসছি, মরে যাওয়া লাগবে কতক্ষণ? হ্যাঁ মুসলমান, আরো জোরে বলেন ঠিক কিনা? মরতে তো হবেই। শিয়ালের মতো মরে কোনো লাভ নাই, পেশা বিড়ালের মতো মরে কোনো লাভ নাই। আলেমদেরকে নির্যাতন করে, যারাই জুলুম করে, তাদের পরিণতি ভয়াবহ হবে, কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, মরবো একদিন। হাসপাতালে কিংবা জ্বরের মধ্যে কিংবা বিদেশে পালিয়ে মরার যাতে আপনারা কথা কান ঠিক কিনা? বলে বুকে পেতে নেব, রক্ত ঝরাবো, কারাগারে যাব, জালিমদেরকে সহ্য হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজ ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নাসিম। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের এই প্রিয় মানুষকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ, যেমন কথা তেমন আমলে তেমন পুরা সুন্নাতির সূরাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন খালি বকবক করবে, খালি বকবক করবে, তার মধ্যে না আছে সুন্নাত আছে, না আছে ফরজ আছে, না আছে কোনো ইবাদত আছে, কিন্তু বকবক করতেই থাকে। মুসলমান ঠিক কি না? ইসলামের জন্য বড়ই ক্ষতিকর। আপনি যা বলবেন সেটা যদি আপনার আমলের মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বলেন লোকটা হলো মুনাফিক। লোকটার পরিচয় কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমলের সূরাতে অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ তার বিনয়কে কবুল করুন বলে আমিন। তিনি যে খেদমত করছেন, যেই ব্যবসা করছেন, আল্লাহ পাক তার এই ব্যবসাকে, তার খেদমতকে ইসলামের জন্য, আলেমদের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজকে কথা বলেছেন জনাব আব্দুর রশিদ সাহেব, কথা বলেছেন জনাব আব্দুস সামাদ সাহেব, তিনি কোরআনের উপরে সুন্দর কথা বলেছেন। কথা বলেছেন জনাব শাহজাহান আলী সহ আরো যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব মাওলানা মুফতি সামিউল ইসলাম আমিনী, আরো কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মাহমুদুন নবী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারাই কথা বলেছেন সকলকে আজকের এই মাহফিলটা পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। বিশেষ করে আপনারা যারা এই হাজারো জনতা পর্দার আড়ালে আমার দিনদার মুতাআলা তয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক রমজানের পরবর্তী সময়ে এই সুন্দর মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা এই মাহফিলে আসছেন, খুশি হয়েছেন কে? জোরে বলেন খুশি হলেন কে? আর বেজার হইলেন কে? জোরে বলেন বেজার হলেন কে? খালি কি শয়তান না মানুষ রূপী শয়তান আছে? হ্যাঁ মুসলমান জোরে বলেন আছে না নাই? মানুষ রূপী শয়তান যদি এই সমাজে না থাকতো, তাহলে আপনি পূজা করবেন, আপনি খেলাধুলা করবেন ফুটবল মাঠে, আপনার সিনেমা হবে, নাটক হবে, গান হবে, বাদ্য হবে, সব কিছুতে আপনার কোনো অনুমতি লাগে না। অনুমতি লাগে শুধু তাফসীরুল কোরআন মাহফিল করতে, কথা বলেন ঠিক। তার মানে বুঝতে হবে তাদেরকে শয়তানে ধরেছে, কথা কন আর জোরে কোন ঠিক কি না? যদি শয়তানে না ধরতো, বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উৎসব উদযাপন হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআন পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইফতার মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তার মানে বুঝতে হবে এই বাংলাদেশকে শয়তানে ধরেছে, কথা কন আর মুসলমান জোরে কোন ঠিক কিনা? আর
শয়তান কিভাবে ছাড়াইতে হয় এই বাংলাদেশের মানুষ ভালো করে বোঝে কত কম। আর যখন ঠিক কিনা আল্লাহর কাছে সাহায্য চাই, আজকের মাহফিলটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যেহেতু আপনারা আছেন, সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম আছে না বেশি আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করবে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করবে, আল্লাহ নবী বলেছেন ওই আয়াতটা এত বেশি নূর হবে, এত বেশি আলোকিত হবে। আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি কোরআনের মাহফিলে আসে, জুমার দিনে মসজিদে চলে যায়, বিশ্বনবী বললেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, ওই ব্যক্তি কোরআনের মাহফিলে আসলো, 1 বছর যদি নফল রোজা রাখা হয়, আল্লাহ নবী বললেন এতে যে সওয়াব হয়, কোরআনের মাহফিলে আসবে প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজার সওয়াব দিয়ে দেওয়া হয়। খুশি না বেজার? আর আসতে বলেন খুশি না বেজার? ভাইরা আমার সম্মানিত প্রধান অতিথি আছে না, পাশে আছেন, যেহেতু উনি অনেক কষ্ট করে আসছেন, আমার ভাইরা আসছেন, অনেকে হয়তো থাকতে পারবে না, কারণ ওনাদের এইখানে রাখা মানে হলো তাদের ব্যস্ত সময়টাকে, খুবই ব্যস্ত, তারপরেও এতক্ষণ ছিলেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করবে আমিন। যে কথাগুলো বললেন, যেগুলো শুনলেন, আল্লাহ আমল করার তৌফিক দিক বলে আমিন। আপনারা তার জন্য দোয়া করবেন তো? আল্লাহ দোয়াকে কবুল করবে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজ আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আল আসর মাক্কিয়া, এই সূরা আসরের এই 3টি আয়াত থেকে আমি কিছু তাফসীর করব। পুরা তো পারবো না, কারণ যেমন গরম তেমন আবার রাত। তবে আপনারা যদি অনুমতি দেন, আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ চায় তো আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি আপনারা থাকবেন তো নাকি? কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহ কবুল করবে আমিন। আল্লাহ পাক সূরা আসর দুনিয়ার মানুষের জন্য দান করলেন একটা নিয়ামত। মিশরের ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ পাক যদি পুরো কোরআনটা নাজিল নাও করতেন, সূরা আসরটা যদি নাজিল করতেন, তাহলে একটা জাতির জন্য, একটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3টি আয়াতের মধ্যে বললেন ওয়াল আসর, সময়ের কসম। তার কারণ হলো সময় আছে বলেই আমি মানুষ, আর সময় যখন থাকবে না, আমাকে কেউ মানুষ বলবে না, আমার পরিচয় হয়ে যাবে লাশ, একটা ডেড বডি হয়ে যাবে। সময় আছে বলে
যাকে বলে যুবক যুবতী, সবাই যখন থাকবে না তার পরিচয় হয়ে যাবে বুড়া আর বুড়ি। সবাই যখন থাকবে না তখন তার দুনিয়ায় কোনো অস্তিত্ব থাকবে না। সবাই যখন থাকবে না পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান হলো তার সময়। আল্লাহ পাক এই জন্য সময়ের কসম করলেন। এই সময় এত দামি মানুষের জীবনে, আরে দুনিয়ার মানুষ এই সময়ের মধ্যে যা করবে তার হিসাব হবে পরকালে। আল্লাহ পাক এই জন্য সময়ের কসম করলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। নারী হোক পুরুষ হোক সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক কোরআনে কসম করেন, কসম করার কারণ হলো কোন সত্যকে অধিক সত্য বোঝানোর জন্য কসম করা হয়। আমাদের দেশে অনেক মায়েরা কোরআন মাথায় দিয়ে কসম করে, আছে না নাই? কি আছে না? অনেক মায়েরা মসজিদে উঠে অনেকে কসম করে, অনেকে সন্তানের মাথায় হাত রেখে কসম করে। এইটা বুঝি বাংলাদেশে নাই? কি আছে না নাই? কেন? অধিক সত্যকে অধিক সত্য রূপে বোঝানোর জন্য তার প্রিয় জিনিসটাকে দিয়ে আসে কসম করে। আল্লাহ পাক ঠিক কসম করলেন সময়, কারণ আল্লাহর কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম করলেন। আরে আমি যখন মিশরে ছিলাম ৭টা বছর, তুর পাহাড়ে গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল এই সূরা ৩। আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা লাফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম করেছেন ৪ বার, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৪ বার কসম করে বললেন। ৩ এর কসম, যাইতুনের কসম, এই তুর সিনাই পর্বতের কসম, মক্কা মুকাররমার কসম। ৪টি কসম করে আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। বল আলহামদুলিল্লাহ। এত সুন্দর আপনাকে বানালেন, এত মহব্বত করে আপনাকে বানালেন। না রে, আপনাকে বানানোর পর আল্লাহ পাক বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বানানোর পরে বসলেন। আল্লাহ পাকের কোন ফেরেশতা চায় নাই আপনি দুনিয়ায় আসেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে মহব্বত করে বানিয়েছেন, নাম দিয়েছেন ইনসান। আল্লাহ পাক বলেন, এই মানুষ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু যারা ৪টি কাজ করবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু যারা ৪টি আমল করবে, ওর মায়েরা পর্দার মধ্যে মা বোনেরা শোনা, নিশ্চয় যারা ৪টি আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু, ১ নম্বর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ২ নম্বর ভালো কাজ করবে, ৩ নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকবে, আর ৪ নম্বরে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, যার জন্য তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার ভাইরা ৪টি আমল, এর মধ্যে ১ নম্বর আমল আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই যে কোরআন, এই কোরআনের মাহফিলের চাইতে মর্যাদাবান আর কি কিছু আছে? মুসলমান জোরে বলেন আছে? কোরআনের পাখি 60টা বছর কোরআন দিয়ে তাফসীর করেছেন, কত কম? মুসলমান জোরে বলেন ঠিক কিনা? 60টা বছর কোরআন দিয়ে তাফসীর করার কারণে তাকে 13টা বছর বিনা কারণে কারাগারে থাকা লাগছে, কত কম? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বলার কারণে 13টা বছর জেলখানায় ছিলেন। তার কি মর্যাদা কমেছে নাকি বেড়েছে? আর আসতে বলেন কমেছে না বেড়েছে? 13 বছরের জেলখানায় থাকা কোরআনের পাখি এই বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত যত নেতা আছে সবার চাইতে মর্যাদাবান, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সাথে যারা আসবে সে যদি জিরো থাকে তাকে হিরো বানায় দেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, সে যদি হিরো থাকে তারে জিরো টাকলা মুরাদের মতো বানায় দেন কে? আর জোরে বলেন কে? এই যে ভাইরা আমার, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ তোমার কাছে বলে আজকে মাহফিল কবুল করো বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন, আপনি যদি কোরআনের একটি মাত্র আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র এই শব্দটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। আল্লাহ নবী বলেন কেউ যদি একবার এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। কিন্তু আমার কাছে অনেক টাইগার আছে, অনেক খ্যাতিমান ক্রিকেটার আছে যিনি বিসমিল্লাহ বলতে গেলে দাঁত 14টা ভেঙে যায়। কথাটা ঠিক কিনা? নির্বাচনী জনসভায় নতুন যারা রাজনীতি করেন তো বাচ্চা ছেলে রাজনীতিতে বাচ্চা, যখন নির্বাচনী জনসভায় মানুষ আর মানুষ চোখ ছানা বড় হয়ে গেছে, কি বলবে আল্লাহ জানে। আমার কাছে বাচ্চা ছেলে, আপনি যদি ওরে বলেন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম পারো, কয় হুজুর পারি না, খালি অন্তত 8-10টা সূরা শুনাই দেবে, কতবার ঠিক কিনা? কিন্তু আমার দেশের ক্রিকেটার নির্বাচনী জনসভায় দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়ে বলে বিসমিল্লাহির রহিম। কথাটা ঠিক কিনা? মুসলমানের সন্তান কিনা সন্দেহ আছে? মুসলমান ঠিক কিনা? এই যে আমার পর্দার হাজার হাজার মায়েরা ছোট্ট বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করেন, ও বলে দিবে বিসমিল্লাহির রহমানির। আমার ভাইয়ারা, আপনি সূরা ইখলাস একবার পড়েন, 46টা অক্ষর আছে। একবার আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় ওই যে একেবারে শেষ মুসল্লি বসে আছে, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কেউ যদি মান করা সূরাতুল ইখলাস 10 বারবার ও বারবার, তোমাকে বলি মা, বিশ্ব নবী বলেছেন কেউ যদি 10 বার দৈনিক সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন আমার ওই মায়ের জন্য, বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআনটাকে আপনি 3টা ভাগ করবেন,
কোরআন আপনি সূরা ইখলাস একবার পড়বেন, 1/3 সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। কোরআনের ছোট্ট একটা সূরা পড়লেন, মানুষকে এত মর্যাদা দেওয়া হলো, এত মর্যাদা দেওয়া হলো। মানুষ এই যে একটা হাতি দেখেন, আল্লাহ পাক হাতিকে ভালোবেসে একটা সূরা দিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। কোন সূরা বলেন? সূরা ফিল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষগুলো এই জন্যই মর্যাদা পান। সুবহানাল্লাহ। তারা কোরআন গবেষণা করে, কোরআন পড়ে, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন রাজপথ দিয়ে দেয়। আর আস্তেমান ঠিক কিনা? যার মজবুত ঈমান থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাকে পরীক্ষা করব সন্তান সন্ততি দিয়া। আজ এই জমিনে অনেক সন্তানকে পরীক্ষা করা হয়েছে, তার বাবাকে শহীদ করা হয়েছে। আসরা নাই, এই জমিনে অনেক মাকে বিধবা করা হয়েছে। আসরা নাই, আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিলেন কে? এই যে ভাইরা আমার, ঈমানটাকে মজবুত করা, সাহাবীরা ঈমানটাকে মজবুত করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এই সেই খালিদ বিন ওয়ালিদ আলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ চোখে পানি, স্ত্রী বলতেছেন নগো খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর সময় আপনি কাঁদতেছেন, কারণটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার স্ত্রী, তুমি একটু আমার পিছনের দিকে তাকাও, আমার জামাটা একটু উঁচু করে ধরো, এমন কোন জায়গা তুমি পাবে না আমার বুকে, আমার পিঠে, সেই জায়গাতে তলোয়ারের দাগ, খঞ্জরের দাগ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার শরীর ছাজরা হয়ে গেছে। কিন্তু আজকে আমার বড় আফসোস হয়, আমার বড় কষ্ট হয়, আরে দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু শাহাদাত আমার নসিব হলো না। তিনি কাঁদতেছেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক আসলেন, দেখলেন খালিদ বিন ওয়ালিদ কাঁদতেছে। কিভাবে কাঁদো কেন? সমস্ত সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সবাই দোয়া করতেন, আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দাও। বিশ্বনবী বলেন, তিনটি আমল সবচেয়ে উত্তমের মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। ওমর ফারুক আসলেন, একই কথা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কাঁদেন কেন? খালিদ বিন ওয়ালিদ একই জবাব দিলেন, আমি মরে যাচ্ছি কিন্তু শহীদি মৃত্যু পেলাম না। ওমর ফারুক বলেন, ও আল্লাহর বান্দা, বিশ্বনবী সাহাবী, আল্লাহর নবী আপনাকে একটা তরবারি উপহার দিয়েছিল, যার নাম ছিল কি? সাইফুল্লাহ। এই সাইফুল্লাহ আপনাকে উপহার দেওয়া হলো। যাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপহার দেওয়া হয়, ওই আল্লাহর তরবারিকে ভাঙতে পারে এই পৃথিবীর কারো শক্তি হয় না। কথা বল ঠিক কিনা? ওগো খালিদ বিন ওয়ালিদ, আপনার ঈমানটা এত মজবুত, আল্লাহ আপনাকে এত কবুল করেছে, আপনি যদি এখন এই অবস্থায় মারা যান, আপনার নিয়ত থাকার কারণে আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, এক নাম্বার ঈমানটা মজবুত করা। কিন্তু আজ আমাদের সমাজে ঈমানের চাইতে বেঈমানের সংখ্যা কম না বেশি? আর 5 টাকা কম না বেশি? 10 টাকায় চাল খাওয়াবো, আছে না নাই? ওই চাইল এখন খায় কত? 90 টাকা। ও মুসলমান, কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিলেন 3 ধরনের। এক শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন যারাই বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যারা পড়তেছেন, এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের পরিচয় দিলেন, তারা হলো মুমিন। জোরে গান সুবহানাল্লাহ। আজ আপনারা যারা আছেন আপনাদের পরিচয় হলো মুমিন। গড আলহামদুলিল্লাহ। ঈমান যার মধ্যে আছে, ঈমান অনুযায়ী যারা আমল করে তাদের পরিচয় ঈমানদার। এখন আমরা যারা আছি মসজিদে, আপনি যদি 5 কাতার হয়, এই 5 কাতারের মধ্যে সুদখোর আছে না নাই? এই 5 কাতারের মধ্যে আপনার মিথ্যাবাদী আছে না নাই? তারপরে আমরা নামাজ পড়তেছি, কারণ আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন কেউ তাকে আর জাহান্নামে নিতে পারবে। আমার ভাইরা, 2 নম্বর আল্লাহ পরিচয় দিলেন মুনাফিক। যে ব্যক্তি 3টা আমল যার মধ্যে থাকবেন, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়া ইদা ওয়াদা ওয়াখলাফা, যখন ওয়াদা করবে খেলাফ করবে, আর যখন আমানত রাখবে দেশটাকে বিক্রি করে মতো এই দেশের টাকা পাচার করবে। আসনা না, আল্লাহ এদের পরিচয় দিলেন, আল্লাহ রাসূল দিলেন, এরা হলো মুনাফিক। এরা কি? সবাই বলে এরা কি? আর এই মুনাফিকের ঠিকানা কোথায়? যতই আপনি হজ করেন, মাথায় পট্টি দেন আর যাই করেন না কেন, তওবা না করলে ঠিকানা কোথায়? জোরে বলেন ঠিকানা কোথায়? আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিন, বলে আমিন। আমার ভাইরা, মজবুত ঈমান 2 নম্বরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত। নেক আমল করতে হবে। আপনি ঈমান আনলেন ঠিকই, কিন্তু ঈমানটা মজবুত রাখলেন না। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কোরআন পড়লেন না, সব আপনি করতেছেন, আপনি শুধু মুমিন নয়, আল্লাহ পাক আপনার ওই আমল কবুল করবে। এই জন্য আমল করা লাগবে। আপনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, আপনি গরিব মানুষ হতে পারেন, কিন্তু ছোট্ট ছোট্ট যদি আমল করেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কে? আল্লাহ পাক বলেন, শুধু তাই না, যারা ঈমান আনবে আর আল্লাহকে ভয় করে ভালো ভালো আমল করবে, তার রিজিকের কোনো অভাব হবে? কোন রিজিকের অভাব থাকবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না হাদাল কুরআনা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা, যদি তারা, এই মানুষগুলো যদি ঈমানদার হতো, আল্লাহকে ভয় করত, ভালো আমল করত, আমি আল্লাহ আসমান জমিনের রিজিকের দরজা তাদের জন্য খুলে দিতাম। সব রিজিক দেওয়ার মানে অথচ আমরা এই রিজিকের জন্য পেরেশানি হয়ে যা, কি খাবো, কি জমাবো, শুধু পয়সা আর পয়সা। এইখানে বাড়ি আছে, সাতক্ষীরার বাড়ি পাগল হয়ে যায়। সাতক্ষীরা আছে, ঢাকায় পাগল, ঢাকায় আছে, সিঙ্গাপুরে বানায়। আর রাসূল বলেন, ইল্লা বিল কুরআন, মাটিতে ঢোকা ছাড়া এই পেট, ছোট্ট পেটটা পড়বে। এই জন্য ভাইরা আমার, নেক আমল করতে হবে। এই যে রমজান চলে গেল, আপনি সূরা ফাতিহা পড়েছেন অন্তত 2000 বারের বেশি। সুবহানাল্লাহ। তারাবি 20 রাকাত পড়ছি, ঠিক কি না? একদিন হলো 20 রাকাত কিংবা তারাবি আমরা পড়ছি। কারা কারা কেউ হাত তোলো। মাশাআল্লাহ। আপনি একদিনও পড়েন নাই না? বুঝতে পারেন না, উনি এখন আপনাদের মধ্যে আছেন। তারাবির নামাজ পড়ছেন না? হ্যাঁ, আরে হাত তোলছে করেন। উনি যে বক্তব্য দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাতটা নামান। অনেক সময় এরকম জোশ উঠে যায়, ঠিক কি না? কারণ কোরআনকে উনি ভালোবাসে। কোরআন
দিয়া উনি খুব চমৎকার কথা বললেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও বরকত দিই বলে আমি অন্তত সুন্নাতের আগামী বছর থেকে সুন্নাতটাকে রাখার চেষ্টা করি। কি আপনারা খুশি না বাজা? আপনারা কি একমত নাকি? কারা কারা একমত? সবার মাশাআল্লাহ। কি ছোট্ট করে রাখবেন, অসুবিধা ঠিক আছে ইনশাআল্লাহ। উনি ওয়াদা করলেন, আল্লাহ কবুল করুন না। আমি আগামী তো মাহফিলে আসতে দেখবেন ছোট গল্প করে হলো। আচ্ছা আমার ভাইকে আল্লাহ কবুল করুন বলে আমি অনেক বিনয়ী মানুষ তো মাশাআল্লাহ খুব স্পিডে বক্তব্য দিয়েছি। আল্লাহ পাক ওনার এই খেদমতটাকে কোরআনের জন্য কবুল করুন বলে আমি দ্বীনের জন্য যেই টাকা পয়সা সহযোগিতা করেন আল্লাহ পাক আরো বরকত দিক বলে আমি। ভাইরা আমার আমল ছাড়া আপনি নেতার আনুগত্য করেন, আপনি দল করেন, আপনি যা করেন না কেন, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইরা আপনি যদি ভালো আমল করেন, আপনি যদি সুন্নাত অনুযায়ী আমল করেন, ফজিলতটা শুনেন। আল্লাহ নবী বলেন মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করবে, আমার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই লোকটা যেন আমার সাথে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমলের বিকল্প কিছুই নাই। সাহাবীরা বিশ্ব নবী থেকে শুনতে না আমল করতে। আর যে ব্যক্তি যতটুকু আমল করবে ওই আমল অনুযায়ী তার বিচার হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি ভালো একটু আমল করবে ওর প্রতিদান সে পাবে। আর যদি খারাপ আমল করে তার প্রতিদান তাদের আছে না। এত বছর যত আমল করছে একদিন তার বিচার হবে। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আরো জোরে বলা ঠিক কিনা? দুনিয়ায় থাকবো না, চলে যাবো না। ও বাবার মায়েরা, চারটি আমল করবে না। আমার মায়েদেরকে আল্লাহ নবী ভালোবাসতেন। বিশ্ব নবী বলেছেন, নবীজিকে প্রশ্ন করা হলো খেদমত করবো কার? আল্লাহ নবী বললেন খেদমত। সাক্ষীরা পুরুষদের চাইতে মহিলার মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। কারণ এই বাংলাদেশে যখন কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, এই বাংলাদেশের মধ্যে সাক্ষীরা এই মহিলারা ঝাড়ু মিছিল করেছে। কথা বল ঠিক কিনা? এই জন্য এই জায়গার মহিলাদেরও মাশাআল্লাহ ইসলামের ব্যাপারে অনেক জ্ঞান আছে। আর আমরা হলাম তাদের সন্তান। আল্লাহ পাক এই সাক্ষীরা যত শাহাদাত বরণ করেছে প্রত্যেক শহীদকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিন বলে আমিন। কিন্তু আপনি যদি ঢাকায় যান, প্রশাসনে যদি আপনার বাড়ি কোথায়, সাক্ষীরা ও ঠিক কিনা? মুসলমান কথাটা ঠিক কিনা? আপনি যে কোনো চাকরি করবেন তখন যদি সাক্ষীরা হয় একটু মনে হয় বাঁকা চোখে তাকা। আমি কি বললাম নাকি? অনেক জায়গা থেকে তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হয়। সাক্ষীরা নাম শুনলে অনেক পুলিশ, ডিসি, এসপি কে তারা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়ে দেয়। এমন ইতিহাস আছে না নাই? অনেকে আছেন চাকরি ছাড়িয়ে দিয়ে তোর গোষ্ঠী গিলায় চাকরি বাদ দেয়, আমার চাকরি লাগবে না, আছে না নাই? আর আল্লাহ পাক বলে ঠিক আছে তোর চাকরি দরকার নাই, বাড়ি চলে যা, ঘের কর। প্রত্যেক বছর এমন মাস হবে চাকরি পায়। সুবহানাল্লাহ। খালি কি মাস, ধান খেতের দিকে তাকান না। আমি আসতেছিলাম আর মনে হইল আল্লাহ এত ধান দেয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলেন বান্দারে তুই যদি আমার রিজিকের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রিজিক বাড়ায় দেব। এইটা দেখার জন্য বেশি দূরে লাগবে না। আপনি সাক্ষীরা এই ঐতিহ্যবাহী শহীদ ঈদগাহ সাক্ষীরা টাকা আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমি এই জন্য কথাটা বললাম, আল্লাহ পাক মানুষকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
একটা হাতি, তার উপরে ছোট্ট একটা বাচ্চা একটা লাঠি দিয়ে নাড়াচড়া করে, হাতি ডানে যায় আবার বাম দিকে যায়। ওই হাতি হুকুম মানে কার? আল্লাহ পাক যদি হাতির হুকুম না মানত, হুকুম যদি আল্লাহর বিধান না মানত, এই বাচ্চা ছেলেকে নাড়াচড়া দিয়া তাকে নিচে ফেলায়া চাপ দেওয়া লাগতো না, পাটা উঁচু করলে নারী ভুড়ি বলে যেত। ভগবান ঠিক কিনা? আল্লাহ সূরা কোরআনুল কারীমের সূরা আনকাবুত দিলেন, আল্লাহ পাক মাকড়সার কথা বললেন, আল্লাহ পাক সূরা নাম দিলেন, একটা পিঁপড়ার কথা বললেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাহাল মৌমাছির কথা বললেন। এদের জন্য বড় বড় সূরা নাযিল করলেন, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ পাক গোটা কোরআনটা আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন কোরআনটা এই জন্য দেয়া হলো হুদাল লিন্নাস, যাতে করে মানুষ হেদায়েত দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যারা চারটি আমল করবে, ঈমান আনবে আল্লাহর উপরে, কোনদিন সে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। শত বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরে ঈমানটাকে মজবুত রাখবে। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপরে অবিচার থাকবে, দুনিয়ার কারো ভয় করবে না। কিন্তু এই সমাজে এক শ্রেণীর আলেম আছে, সাদা স্বভাবের আচরণ নাই। তারা যা বলে জি স্যার, ইয়ে স্যার, ওকে স্যার, জি ম্যাডাম, আচরণ নাই। মুসলমান সরকার আচরণ নাই। অনেক আলেম নামের কুলাঙ্গার আছে, যারা তাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয়। আমি কি ভুল বললাম না? মুসলমান আছে না ভাই? আবার অনেক আলেম আছে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে জমিনে বাস্তবায়নের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর কারাগারে থাকে, এমনকি জেলখানায় যায়, ফাঁসির দড়িটা গলায় ঝুলায় নেয়, কিন্তু জালিমের কাছে আপোষ করে না। ঠিক কি না? আমার ভাই, এই জন্য আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলবি আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা নাযিল করব। ওগো আমার ভাইরা, আমি যখন মিশরে ছিলাম, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার কবরের কাছে গেলাম, আমি তার জেলখানায় যেই জায়গা ছিলেন সেই জায়গায় গেলাম। আপনি কায়রো থেকে প্রায় 10 কিলো দূরে হাইসামেন নামক জায়গা, আপনি ওই জায়গায় দেখবেন, যদি আপনি চান মরুভূমির নিচে জেলখানা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, জেলখানার মধ্যে রাখা হলো তাকে, আর বলা হলো আপনি যে কোরআন লিখেছেন এই কোরআন থেকে আপনি ভুল লিখেছেন, একটু স্বীকার করেন। আপনি যে কালিমার ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটা আপনি পাল্টায় দেন। তিনি বললেন কালিমা হলো এক, মুসলমানদের কালিমা কি? এই মুসলমানদের কালিমা হলো এক, এই কালিমা পরিবর্তন হতে পারে? সাইয়্যিদ কুতুবকে বলা হলো পরিবর্তন করেন, বলেন পারব না। জেলখানায় দেওয়া হলো, ফাঁসির হুকুম হয়ে গেল। এবার যখন তাকে একজন ইমাম সাহেব কালেমা পড়াতে যাবেন, এবার জিজ্ঞেস করা হলো কে আপনি? বলে আমি এই এলাকার কারাগারের মসজিদের ইমাম। কি কারণে আসলেন? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন। সাইয়্যিদ কুতুবকে বলা হলো এই এলাকায় এই কারাগারে যাদের ফাঁসির হুকুম হয়ে যায় আমি ইমাম হিসেবে তাদের কালেমা পড়াই। এবার সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব আপনি আমার কালেমা পড়াতে এসেছেন, অথচ আমি এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে। তার মানে হলো আপনি কালেমার
সরকারি পয়সা খান, আর আমি ওই একই কালেমা সঠিক ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসিতে ঝুলানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক আলেম আছে যাদের কি বিনা কারণে সাইয়েদ কুতুবের মতো ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঠিক কিনা? আমি তাদের মধ্যে একজনে চলে যাই, আমি নাম বলে সবাই চিনবেন। এই দেশের সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যক্তি, বড় একজন ব্যবসায়ী। তিনি যখন নামাজে দাঁড়াতেন, আমার তো মনে হয় আমি এই পৃথিবীতে যত মানুষের সাথে চলেছি, মিশরে, মালয়েশিয়াতে, ব্রুনাই, আরব দেশের অনেক মানুষের সাথে, শায়েখদের সাথে উঠলাম, কিন্তু কোন মানুষকে আমি কোনোদিন দেখি নাই 5 ওয়াক্ত নামাজের আগে কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় দিয়ে নামাজ পড়া। আল্লাহ পাক বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে, জিনাত, তোমার সৌন্দর্যটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর মাহবুব বান্দা, তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, আর প্রত্যেক নামাজটাকে তিনি নতুন জামা গায়ে দিয়ে, তারপরে নতুন বলতে আমি দোয়া মাসা ইস্ত্রি করা রাখা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়তেন, তাসবিহ, তাহলিল, দোয়া পড়তেন। এই দেশের ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য যার অবদান সবচেয়ে বেশি, আপনি ইবনে সিনার দিকে তাকান, আপনার আজকে ইসলামী ব্যাংক চেটে চেটে খান, অবদান তার, ঠিক কিনা? আপনি আরো অনেক অবদান আছে। যদি তিনি বাঁচতেন 10টা বছর, হয়তো বাংলাদেশের ইসলামী অর্থনীতি পাল্টায় দিতেন, ঠিক কিনা? বাংলাদেশে ইসলামী ব্যাংক ছাড়া কোন ব্যাংক চলে? সুদী ব্যাংক, কিন্তু ইসলামী নাম দিয়ে চলতেছে, ঠিক কিনা? এই আল্লাহর বান্দার যখন ফাঁসির রায় হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বলবেন? আর আসতে পারবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনার যদি ফাঁসির রায় হয়, ওই দিনই 3 বার পায়খানা করবেন, কথা না, ঠিক কিনা? আর আমার ফাঁসি হয়ে যাবে, ঘুম আপনার নাই, কেন? ফাঁসি হয়ে গেছে। কিন্তু তার যখন রায় হয়, তিনি বললেন আলহামদুলিল্লাহ। সময় বাকি আছে আর 2 ঘন্টা। বললেন কারারক্ষী, তাকে বলা হলো 2 ঘন্টা আছে, এরপরে আপনার ফাঁসি হবে। তিনি বললেন 2 ঘন্টার 1 ঘন্টা আমি ঘুমাবো, আর 1 ঘন্টা ঘুমানোর পরে আমার জাগাই দিবা, আমি নামাজ, তাসবিহ, তাহলিল, দোয়া পড়ে, গোসল করে তারপর আমি ফাঁসির জন্য রেডি হব। মুসলমান, আপনার কি ঈমান? আপনি একটু চিন্তা করেন। ফাঁসির রায় দিয়েছে, ফাঁসি 2 ঘন্টা পরে, ঘুম তো দূরে থাক, তার কলিজার মধ্যে কোনো কলিজা থাকবে? কিন্তু আল্লাহর বান্দা ঘুমাচ্ছে নির্বিঘ্নে। কিভাবে ঘুমায়? ফেরেশতা পাঠিয়েছেন কে? আর জোরে বলেন, ফেরেশতা পাঠিয়েছেন কে? আমার ভাইয়া, 1 ঘন্টা পার হয়ে গেল, ঘুম থেকে জাগলেন, নামাজ পড়লেন, দোয়া পড়লেন, তিনি ওসিয়ত করলেন, গোটা জাতির জন্য তিনি কিছু লিখে গেলেন। এরপর সোজা দর্পণে তিনি হাঁটতেছেন, জেলখানা থেকে ফাঁসির মঞ্চের দিকে তিনি যাচ্ছেন। দড়ি চলবে, এমনকি দড়ি ঝুলতেছে, তার কোনো ভয় নাই। তিনি বীর দর্পণের মতো হেঁটে গিয়া ঘড়িটা নিজে গলায় ঝুলাই নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান যদি মজবুত না হয়, আপনার এই মুনাফিক মার্কা ঈমান দিয়া এইরকম করা যায়? আমার বাবা, তাই তো আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দা বান্দিকে আমি পরীক্ষা করব। আপনি চলে যান ফেরাউনের কাছে। আমি যখন ফেরাউনের কাছে গেলাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। এই দোষী মা আসিয়া কোনই অপরাধ ছিল না। অবিচার থাকবে, দুনিয়ার কারো ভয় করবে না। কিন্তু এই সমাজে এক শ্রেণীর আলেম আছে, তার স্বভাবের আচরণ নাই। তারা যা বলে, জি স্যার, ইয়ে স্যার, ওকে স্যার, জি তোমার মায়ের, তারপরে কাল তোমার মায়ের, এরপরে কাল তোমার মায়ের। আল্লাহ নবীকে চতুর্থবার যখন প্রশ্ন করা হলো,
ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। তার মানে হলো বাবার চাইতে বাইরে মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, কারণ হলো আমার মা সবচেয়ে 3টা জায়গায় বেশি কষ্ট করে। পরিবারে যখন সন্তান থাকে না, বাবার চাইতে মা বেশি কাঁদে। সুবহানাল্লাহ। আমার মা দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। মসজিদে দান করে আমাকে একটা সন্তান দাও। নামাজের মধ্যে সিজদা দিয়া বলে আমাকে একটা সন্তান দাও। এমনি করে মা কাঁদতে কাঁদতে সন্তান দুনিয়ায় আল্লাহর কাছ থেকে নিয়ে আসে। এই মা যখন পেটের মধ্যে সন্তান থাকে, এই সন্তান এত কষ্ট মাকে দেয়। 10টি মাস ধরে হারে। আল্লাহ নবী বলেন 10টা মাস ধরে মা রাতের বেলা সন্তান পেটে থাকতে 10টা মাস ঘুমাতে পারে না। কি যন্ত্রণা! 10টা মাস ধরে যদি কোনো মা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ ওই 10টা মাস তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয়। মা 10 মাস ধরে খেতে পারে না। আল্লাহ নবী বলেন মায়ের মর্যাদা এত দেওয়া হলো, 10টা মাস মা না খাওয়ার কারণে এই 10টা মাস রোজার সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় দিয়ে দেয়। মা এত মর্যাদা কে দিয়েছে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মিয়াবা, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মিয়াবা, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনের থাকতে মাগো ফুল পাখিহীন, এই ধরনের থাকতে মাগো মায়া মমহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ মায়ের খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। কিন্তু আজকাল মায়েদের যে অবস্থা, শয়তান সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি যান ওদিক দিয়ে যান। মায়ের চেহারার দিকে তাকালে রাস্তাঘাটে যেভাবে হাঁটে, আর যুবতীর দিকে তাকালে ওর বাপ, যুবতী যারা আর যুবতীদের দেখলে শয়তান 3বার স্যালুট দেয়, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে। কথাটা ঠিক কিনা? হায় রে তার চেহারা, কাজল, ঠোঁটের মধ্যে কতগুলা কি তাও জানে না। তো বউ আপনার থাকবে কেমন? লিপস্টিক কিনে না দিলে বউ থাকে? তারপরে এত কিছু করার পর তারপরে দেখবেন এই মেয়ে মাশাআল্লাহ মোবাইল একখান নিয়ে ওই নদীর পাড়ে কিংবা খাল পাড়ে কিংবা বাগানে গিয়া তারপরে টস টস করে সেলফি তোলে। কথা বলতে কি আছে না? না এরকম মেয়ে আছে, সেলফি তোলে। সেলফি তুলে যায় তো ওই যে ফেসবুক, রহমতুল্লাহ আলাইহি। কি ফেসবুক আছে? আজ ফেসবুক এমন একটা ইবাদত, এমন একটা কামাঘর ফেসবুকটা হয়ে গেছে। ওই জায়গায় যে ঢোকে 2-3 ঘন্টায় বাইর হয়। কি আছে না? না খালি এরকম টান্তিক খায়, ওরে বাপ, খালি ধরে, ঠিক কি না? এরকম মেয়ে ছবি ওই ফেসবুকে দাফন করে দেয়। আর যুবক যারা আছে মাশাআল্লাহ ওইখানে যায় খালি ফেরেশতাদের মতো লাইক কমেন্ট দিতে থাকে। কি ঠিক কি না? আরে যুবক, আরে যুবতী, আমল নাই, আখলাক আসবে কোত্থেকে? রাসূলুল্লাহ বললেন মায়ের পেটটা হলো একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এই মায়ের পেটের তেই মা যদি দিনদার হয়, পরিষ্কার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে এই পেটেই একজন দিনদার আল্লাহওয়ালা নেককার সন্তান তৈরি হয়। কতক্ষণ
আব্দুল কাদের জিলানীর মতো কোরআনের পাখির মতো সন্তান পয়দা হয়, ঠিক কি না? আর মা যদি দিনদার না হয়, নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে দেখবেন ওটা তো আল্লাহওয়ালা দূরে থাক, ওইটা যদি ছেলে হয় টাকলা বুড়াতেও ফেল করে ফেলে। কথাটা ঠিক কি না? আর যদি মেয়ে হয় তাহলে মমতাজ খাতুন ফেল। কথাটা আছে না নাই? সংসদে দাঁড়ায় নির্বাচনের কয়েকদিন আগে বলছিল যে দেখায় দেবে। কথাটা ঠিক কিনা? খালি 7 তারিখ পার হোক দেখায় দেবে, কারণ তিনি তো আল্লাহর আর এক ওলি। আপনার বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, আবু দাউদ, তিরমিজি সব কিছুর হাফেজ। কথা বল, 7 তারিখ গেল গোটা জাতি দেখলো, তখন সে কান দেয়া কান মুসলমান। কথা কম আছে না? হায় রে মুসলমান, এই বাংলাদেশে যদি ভোট হয়, যদি মানুষ স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আর ভোট দিতে পারে, আল্লাহর কসম করে বলছি 10% ভোট পাবে কিনা সন্দেহ আছে। আর যারা বলেন ঠিক কিনা? আপনি খালি পুলিশের গুলিটা বন্ধ করেন, পুলিশের গুলিটা বন্ধ করেন, একটা দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ আপনাদের প্রতি এত মহব্বত হয়েছে, মহব্বতের কারণে বুকে জড়ায় না নিয়া হয়তো জুতা পিটা দিয়া এই দেশ থেকে তাড়াবে। কথা কম মুসলমান, আরো ঠিক কিনা? আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দেন বলে আমি কোন দলের কথা হয়ে বলছি না, আমি বলছি আমি বাংলাদেশের সন্তান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজ বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারাও বিতর্কিত হয়েছে কিভাবে এই বাংলাদেশ চলতেছে। কথা কম মুসলমান, আরো ঠিক কিনা? আমার দেশটা কারা চালাচ্ছে আমরা নিজেরাও জানি না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি মাজলুমদেরকে হেফাজত করো বলে আমিন। মুসলমান, আরো জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেন একজন নসিব। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের এই প্রিয় মানুষকে কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ, যেমন কথা তেমন আমলে তেমন পুরা সুন্নাতির সূরাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুসলমান জোরে কর না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন খালি বকবক করবে, খালি বকবক করবে, তার মধ্যে না আছে সুন্নাত আছে, না আছে ফরজ আছে, না আছে কোনো ইবাদত আছে, কিন্তু বকবক করতেই থাকে। মুসলমান ঠিক কিনা? ইসলামের জন্য বড়ই ক্ষতিকর। আপনি যা বলবেন সেটা যদি আপনার আমলের মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বলেন লোকটা হলো মুনাফিক। লোকটার পরিচয় কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমলের সূরাতে অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ তার বিনয়কে কবুল করুন বলে আমিন। তিনি যে খেদমত করছেন, যেই ব্যবসা করছেন, আল্লাহ পাক তার এই ব্যবসাকে, তার খেদমতকে ইসলামের জন্য, আলেমদের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজকে কথা বলেছেন জনাব আব্দুর রশিদ সাহেব, কথা বলেছেন জনাব আব্দুস সামাদ সাহেব, তিনি কোরআনের উপরে সুন্দর কথা বলেছেন। কথা বলেছেন জনাব শাহজাহান আলী সহ আরো যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব মাওলানা মুফতি সামিউল ইসলাম আমিনী, আরো কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মাহমুদুন নবী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারাই কথা বলেছেন সকলকে আজকের এই মাহফিলটা পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। বিশেষ করে আপনারা যারা এই হাজারো জনতা পর্দার আড়ালে আমার দিনদার মুতাআলা তয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রমজানের পরবর্তী সময়ে এই সুন্দর মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله গভীর রজনীতে তোমার কাছে যদি হাত তুলেছি গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুর আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, কতগুলো হাত তুলেছি, জন দুঃখী মা দুনিয়াতে বেঁচে নাই। আয় আল্লাহ, আমাদের যাদের মা দুনিয়ায় বেঁচে নাই রে মালিক, তোমার কাছে বলি আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, মা জীবনে তেমন কোন সুখ পায় নাই, মা জীবনে আল্লাহ তেমন কোন মায়ের আশা পূরণ করতে পারলাম না, মা দুঃখিনী কবরে কেমন আছে জানি না। আল্লাহ তোমার কাছে বলি মায়ের কবরটা জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও। আল্লাহ, আমাদের যাদের আব্বাজান দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ আব্বাজানের কথা আজ খুব বেশি মনে পড়ে। আল্লাহ আল্লাহ, আব্বা কত কষ্ট করেছেন, জায়গা জমি টাকা পয়সা সব রেখে গেল, আব্বার জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে আব্বাজানের কবরটা জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। রব্বুল আলামিন, বাবা যাদের বেঁচে আছে আল্লাহ আজকের মাহফিল থেকে দোয়া করি প্রত্যেক মা বাবার হায়াত তুমি বাড়ায় দাও, মা বাপ যাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত মা বাবা আজকে হাত তুলেছে প্রত্যেক মা বাবার তো আল্লাহ কবুল করে না। আয় আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলেছে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ। আয় আল্লাহ, এখানে কত মিথ্যাবাদী থাকতে পারে, আয় আল্লাহ কত জেনাকার থাকতে পারে, কত জেনাকারিনী থাকতে পারে আল্লাহ। আয় আল্লাহ, কত প্রশাসনের ভাইরা আছে, আয় আল্লাহ সাংবাদিক বন্ধুরা থাকতে পারে আল্লাহ, পুলিশ ভাইরা থাকতে পারে আল্লাহ, সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, অনেক মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ, দোয়া কবুল হবে, অনেক দূর থেকে আসছেন আল্লাহ। যে সমস্ত মা বোনেরা আসছে অনেকের পেটে বাচ্চা, কোলে বাচ্চা, অনেকে হাতে বাচ্চা নিয়ে এসেছে আল্লাহ, তোমার কাছে বলি রব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় নাই এখনো, তোমার কাছে বলেছি আল্লাহ কোরআনের বরকতে যাদের বাচ্চা নেই দিয়ে হয়েছে, আবার মায়েদেরকে নেককার সন্তানের মা বানায় আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি মাহফিলটাকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, আয় আল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ, এই এলাকার প্রিয় মানুষ, তোমার কাছে দোয়া চাই আল্লাহ। আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা আল্লাহ, তার জন্য দোয়া করছে আল্লাহ, তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ অতিথি যারা কথা বললেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, যারা মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে এত সুন্দর মাহফিল আয়োজন করলো, প্রত্যেক মাহফিলের প্রত্যেক টাকাকে কয়েক লক্ষ কোটি বৃদ্ধি করে আমল নামা ভরে দাও। রব্বুল আলামিন, এলাকায় যতগুলো কবর আছে প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ, প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও।
যতগুলো হাত তুললাম জীবনে একবার হলেও হাতগুলোকে আল্লাহ ওই পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায় দাও, তোমার নবীজির কবরের কাছে পৌঁছায় দাও। আরাফাতের ময়দানে আল্লাহ এই হাত দুইটা তুলে যেন দোয়া করতে পারি, আমাদের প্রত্যেকটি মানুষকে হাত দুইটা ওই আরাফাতের ময়দানে পৌঁছায় দাও। আল্লাহ যত জিন জাতিরা আছে আল্লাহ, আমার জিনের মা বোনরা ভাইরা যারা এখানে এসেছেন জিন জাতি, তাদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেক জিনদেরকে আল্লাহ মর্যাদা তুমি বাড়ায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.